লম্বিত নেতা মহান সংসদের রক্তে রঞ্জিত হয়েছিল সেই আজকের আমাদের প্রান্তীয় প্রধান অতিথি সাবেক বিরোধী চিফ হেড জয়নুল আবেদিন ফারুক ভাই। আপনাকে অসুবিধা প্রজন্ম একাডেমি আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশের অগাস্ট মাসের 5 তারিখ যে ইতিহাস সৃষ্টি করেছে ছাত্র জনতা, বাংলাদেশের ইতিহাসে আমার দাদা দেখেছে ব্রিটিশ, আমার বাবা দেখেছে পাকিস্তান, আমিও দেখার সুযোগ না হলো বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। প্রিয় বন্ধুরা, দীর্ঘ 16টি বছর এই প্রেস ক্লাবের ফুটপাতে এখানে অনেক সময় অনেক নোংরা পানি ছিল, সে মশার উপদ্রব, সে ডেঙ্গুর উপদ্রব অপেক্ষা করে আমাদের সহযোগী সংগঠনগুলো আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা অনুসরণ করে বিএনপির সকল কর্মসূচিকে সমর্থন করে কষ্ট করে এখানে পুলিশের শত বাধা, এসবি, ডিএসবি, এনএসআই, ডিজি, ডিএফআই, কত কিছুর রোগ চোখ রাঙ্গানো উপেক্ষা করে জাতির সামনে আওয়ামী দুঃশাসনের কথা তুলে ধরার চেষ্টা করেছিলেন। তার মধ্যে আজকের প্রজন্ম, আপনাদের ধন্যবাদ জানাই। এখন তো আর 16 বছরের কষ্টের কথা বলে সময় খরচ না করতে চাই, কষ্ট অনেক করেছি। খালি পায়ে হাফ প্যান্ট পরে দেশ স্বাধীন করে যদি সেই স্বাধীনতার স্বাদ 16 বছরে শেখ হাসিনা আমাদেরকে মিটিয়ে দিয়েছে, শিখিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম জঘন্য সরকার, বাংলাদেশের ইতিহাসে এত নির্লজ্জ সরকার, বাংলাদেশের ইতিহাসে এমন অগণতান্ত্রিক সরকার, বাংলাদেশের ইতিহাসে এত গুমের সরকার, বাংলাদেশে এত নির্যাতনকারী সরকার কেউ আজ চোখে দেখেছে কিনা আমার এই 72 বছর বয়সে বলা মুশকিল। প্রিয় বন্ধুগণ, দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, বাংলাদেশের ছাত্র রাজনীতি দেখেছি। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ছাত্রদের অবদান, বাংলাদেশের ইতিহাসের লেখনে লেখা থাকবে এই ছাত্রদের বুকের রক্ত রাজপথে ফেলে দিয়ে বীজ ঢালা এই কালো রাস্তাকে যারা রঞ্জিত করেছে, যারা গুলি করেছে, যারা মেরেছে,
তাদের কথাও লেখা থাকে। কিন্তু এখন একটি প্রশ্ন জেগেছে। আজকের সবার সভাপতি আমার খুব কাছের লোক, ওনাকে লেংডি করতে দিনে আমার আরেকটি সভা আছে একটা। আপনারা জানেন পানে নোয়াখালী ফেরি ভেসে যাচ্ছে এলাকা থেকে। 7 দিন থেকে গতকালকে এসেছে। অনেক কাজ, অনেক সহায়তার দরকার, অনেক ঔষধ পানির দরকার, মানুষকে বাঁচবার অধিকার ফিরিয়ে দেওয়া দরকার। বাঁচার রাখার মালিক আল্লাহ উপরওয়ালা। তবু আমাকে আপনাকে চেষ্টা করে যেতে হবে, যেহেতু আমরা শেখ হাসিনার মতো অত্যাচারিত সরকার নয়, আমরা শেখ হাসিনার মতো নির্লজ্জ সরকার নয়, আমরা শেখ হাসিনার মতো 1 মিনিটে তার বাবা গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার সরকার নয়। আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলি। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা অসত্য মামলায় আপনি সাজা দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। কত আবেদন করেছি, কত নিবেদন করেছে তার পরিবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 21-এর গ্রেনেড মামলা দিয়ে তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদ, তারেক রহমান মুক্ত, খালেদা জিয়া মুক্ত। আপনি এখন দিল্লির একটি কারাগারে বন্দী। বিধির বিধান কেউ রুখতে পারে না। সেদিন যদি আপনি আপনার বাবার কথা বলে, আপনার বাবাকে স্বাধীনতার সপক্ষের কথা বলে বাংলাদেশের মানুষকে বেঁচে থাকার অধিকারটুকু দিতেন, সাংবাদিকদের লেখনীর স্বাধীনতা দিতেন, সকল পত্রিকা যদি সেদিন বন্দনা করতেন, সেদিন আপনার বাবা সংসদে দাঁড়িয়ে চিৎকার দিয়ে যদি না বলতো কোথায় সিরাজ সিদ্ধান্ত, তাহলে আপনাকে দেশের মানুষ ভালোবাসত। কি নির্মম পরিহাস। একদিন আগে বলেছে পৃথিবীর কোন শক্তি নাই, বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে, বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে অপসারণ করার ক্ষমতা কারো নাই। প্রিয় ভাইয়েরা, আজকে শেখ হাসিনা হিন্দুস্তান, এইখানে দাঁড়িয়ে আমি ভারতের বিরুদ্ধে কথা বলেছিলাম, ভারতের জনগণের বিরুদ্ধে নয়। ভারতের বর্তমান প্রশাসন যারা বাংলাদেশের ন্যায্য হিসাবে দেয় না, যারা বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায়, যারা আমার ফারাক্কার বাড়ার ছেড়ে আমাকে প্লাবনে বন্যায় ভেসে যেতে দেয়, যারা আসামের বাঁধ খুলে দিয়ে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরকে আজকে পানিতে ভেসিয়ে দিচ্ছে, সেই সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম। সেদিন যদি 2014 সালে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা না করত, বাংলাদেশের বেঈমান ইতিহাস সৃষ্টিকারী হোসেন মোহাম্মদ এরশাদ আল্লাহ থেকে বেহেশতে নেই। সেদিন যদি হাসপাতালে থেকে এই গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার আওয়ামী লীগকে সমর্থন না দিত, প্রিয় ভাইরা, বাংলাদেশে সেদিন একটা ইতিহাস সৃষ্টি হতো, কোনদিন নির্বাচন হতো না। তাই ভারতের মোদী সরকার আজকে 22 দিন অতিবাহিত হল একজন 82 বছরের বয়সের নোবেল পুরস্কার বিজয়ী, বাংলাদেশের স্বাধীনতার পতাকা হাতে নিয়ে যিনি বাংলাদেশের সম্মান অর্জন করেছিলেন, সেই ডক্টর ইউনূসকে আপনি কারাগারে নেবার চেষ্টা করেছিলেন। ডক্টর ইউনূসকে আপনি 14 তলায় লিফট
বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই বুড়ো মানুষ বাংলাদেশে যিনি অহংকার, বাংলাদেশের মানুষের প্রিয় যিনি, তাকে 14 তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে। প্রিয় ভাই, আজকে হাসিনা তুমি কোথায়? কিন্তু যাকে 14 তলায় পায়ে হেঁটে আদালতে হাজিরা দিতে যেতে হয়েছিল, উনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান, আর আপনি হিন্দুস্তান। তাই বিধির বিধান কেউ রুখতে পারে না। তাই আমি আল্লাহ রসুল বিশ্বাস। আমি সেদিন বলেছিলাম, বাংলাদেশের আপনার এই কুসন্তান পুত্রকে রুখে, আপনার পুত্র ব্যাংক ডাকাত, আপনার পুত্র বাংলাদেশের গরিবের টাকা বাংলাদেশ ব্যাংকে রক্ষিত, সেইখান থেকে চুরি করে চোর। আপনার সন্তান সালমান এফ রহমানের মতো টাকাতের বাস, তার থেকে সাবধান হন। জয় সব লুটে নিয়ে যাচ্ছে, বন্ধ করেন। পার্লামেন্টের বাইরে আমি এই বক্তব্য দিয়েছিলাম। প্রিয় ভাইরা, আমার বিরুদ্ধে 64 জেলায় 64টা মামলা করি। আজকে আমি মুক্ত আকাশের নিচে জাতির বিবেকে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিচ্ছি, আর আপনি জয় চোরের মতো ইউটিউবে বক্তৃতা দিয়ে বেরোচ্ছেন। আপনার মা ভারতে আসছেন। এসব কারণ হলো বাংলাদেশে অগণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুণ্ণ করা, বাংলাদেশের সংবিধান নষ্টকারী সরকার, বাংলাদেশে একদলীয় শাসন কায়েমকারী সরকার, বাংলাদেশের চৌধুরী আলমকে খুন করা সরকার, বাংলাদেশে ইলিয়াস আলীর মতো আমার সহযোদ্ধা এমপি, তাকে খুন করে কোথায় রেখেছেন জানি না। বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি করা সরকার আপনি। বাংলাদেশের শেষ বিদায়ের আগে আপনি আমার রংপুরের ছেলে আবু সাইদের বুকে গুলি করার সরকার। অন্যায় ছিল আবু সাইদের, একটাই কথা বলেছে, চাকরি দেন আপত্তি না, কিন্তু আমরা যারা লেখাপড়া করি তাদেরকেও চাকরি দিতে। প্রিয় আমার সহযোদ্ধা বন্ধুগণ, বিএনপির অনেক বড় পর্যায়ের নেতা এখানে আছেন। এই প্রেস ক্লাবের সামনে আমার নেতা তারেক রহমান বাংলাদেশে বলেছে, আমি হাসিনার মতো চোরা ভোটে বাংলাদেশে নির্বাচন করতে চাই না, আমি বাংলাদেশে ভোটাধিকার ফেরত দেব। বাংলাদেশে ওই আউয়ালের নামে মিথ্যাবাদী চোর নির্বাচন কমিশনের মতো লোক দিয়ে নির্বাচন করতে চাই না। আমি গরিবের ভোটে, জনগণের ভোটে, এক মাথা এক ভোটের মাধ্যমে বাংলাদেশে এমন একটি ভোট চাই যেই ভোটে আমার পিতা স্বাধীনতা ঘোষণা করেছে, আমার মা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, আমিও বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফেরত দিতে চাই। তাই সবাই মা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানকে দেশে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক যেন এই নেতাকে দেশে আনে। কেউ ভাইয়েরা একটি কথা বলতে চাই, আমি যখন কেন্দ্রীয় কারাগারে আরেক বেঈমান মইনি আহমদ, আরেক বেঈমান ফখরুদ্দিন আমাকে গ্রেপ্তার করে যখন ঢাকা কেন্দ্রীয় করে পাঠায়, তখন আমার নেতা তারেক রহমান ওই কারাগারে ছিল। চোখের পানি আসে।
তারেক রহমান পায়ে হেঁটে চলে গেলেন রিমান্ডে। সবাইকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে বললেন, আমরা কেন্দ্রীয় কারাগারে 2 ধারে দাঁড়িয়ে আছি। ভাইরা 7 দিন পর তাকে ফেরত আসলো, স্ট্রেচারে করে পা ভেঙে দিল, জীবন তার শেষ করে দিল। অপরাধ করেছিলেন শহীদ জিয়ার ছেলে, যে আওয়ামী লীগের নেতারা হিন্দুস্তানে বসে রাখা শ্রীদেবীর ছবি থেকে আবার ফুর্তি করেছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে কোন সেক্টরে যুদ্ধ করেছে, কিন্তু আমার নেতা শহীদ জিয়া একজন মেজর হয়ে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই নেতার কবর নাকি আপনি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ বাঁচাইছে, গণভবনের কাছে যদি চাইতেন হাত একটাও ফেরত আসতেন। আল্লাহর বিচার আল্লাহ করে দিচ্ছে। আজকে অনেক ইতিহাস বলার সময় আসবে। কদিন আগে এখানে দেখলাম কি আনসার, আরে ভাই এই সরকারের জন্ম হয়েছে আমার শিশু মাত্র নার্ভ কাটল, নার্ভটা একটু শুকাতে দেন না। কি ভারতীয় সরকারকে রাজনৈতিক সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ, নার্ভটা একটু শুকাতে দেন না। 16 বছর এত দাবি কোথায় ছিল? রাস্তায় তো দেখলাম না। বাবা যান, আপনাদের দাবি আছে, থাকতে পারে, কিন্তু যেই সরকার আবু সাইদের রক্তের গন্ধ এখনো শুকায় না, হাজার মানুষের হাতের আত্মনাদ হাসপাতাল থেকে এখনো আমরা শুনতে পাই, এখনো মুখের রক্ত আমাদের বুকে বাঁধে। চলে আসলেন, সচিবালয়ে ঘেরাও করলেন, হোটেলে থাকার টাকা কে দিল? বন্দুকের গুলি কোত্থেকে আসলো? তত্ত্বাবধায়ক সরকার। আপনাদেরকে মনে করিয়ে দিই, শুধু আমাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ যখন পায় না তখন স্ত্রীকে লাথি মারে, যখন নাতি নাতনি থাকলে তাদেরকে থাপ্পড় মারে, কিছু সংখ্যক সাংবাদিকের নামে যারা উচ্ছৃঙ্খল করে শেখ হাসিনাকে সহায়তা করেছে, তাদের সহায়তায় বাংলাদেশে হাজার লক্ষ বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আপনার কাছে অনুরোধ থাকবে, তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে কিন্তু অনুরোধ থাকবে, দয়া করে এদেরকে বের করেন। গুলি কোত্থেকে আসলে গুলির খবর বের করতে হবে। সময় নেন, কিন্তু জঞ্জাল মুক্ত করতে হবে। কালকে একটা বক্তব্য দেখলাম, সে বক্তব্য দেখা আছে, দেখেন কি সব সরকার এটা। এই বাংলাদেশ এটা কি? বাংলাদেশ মুসলিম লীগ। কালকে দেখলাম তত্ত্বাবধায়ক সরকারের অ্যাটর্নি জেনারেল, এই লোকটা খুব ভালো, আমার সাথে খুব ভালো পরিচয়, লন্ডনে প্রায় দেখা হইতো, মানবাধিকার কর্মী, সরকারকে ধন্যবাদ, ভালো ব্যক্তি বানাই, ভালো কথা বলে, আইনের শাসন চলবে, কিন্তু যে আইনের শাসনের নামে 16 বছর যারা আমার সম্পদ লুট করে কানাডায় বেগম পড়া করেছে, তারা এখনো সচল, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এরা এখন আমাদের আছে, ফুর্তিতে আছে, এখনো অস্ত্র জমা দেয় নাই। সরকার বলেছে বাতিল করে দিবি, জমা দিতে এত সহজ।
খারাপ কথা বলতে হয়, পিঠাতে হলে পুলিশ রিমান্ডে হাতের যত্ন করলে চলবে না। কোথায় হাসানো লাগানো মুখে ব্যাখ্যা কথা কইতেন এখন ইনুসাহ বলে জিয়াউর রহমান কোন সেক্টরে স্বাধীন করছে? ইনুসাহ বলে জিয়াউর রহমান তো মুক্তিযুদ্ধ করে নাই, এখন থানাতে নিয়ে মুক্তিযুদ্ধ করাইতেছে ভালো করে। একটা বুড়া লোক আমি ছিলাম, হাঁটতে জানে না, চলতে জানে না, বইতে জানে না, তার বাড়ির থেকে 10 কোটি টাকা পাইছে, সব 1000 টাকা নোট। সরকার সময় দেন। আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে বাংলাদেশের জঞ্জাল মুক্ত একটা নির্বাচন আপনাকে অবশ্যই করতে হবে। সময় নির্ধারণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত, তারা জানাবেন, আমার বিষয় না। কিন্তু আছে আনসারেরা নতুন ড্রেস কোথায় পাইলো, গুলি কোথায় পাইলো, এখনো সারা বাংলাদেশে আমাকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার স্ত্রীকে যারা মেরেছে তাকে এখনো বহাল তবিয়তে জেলায় জেলায় এখনো। তিনি অনুরোধ করবো, সময় অবশ্যই লাগবে। তারা এখনো কমান্ডে আছে, আপনাকে অস্থিতিশীল করতে চেষ্টা করবে, আর পারবে না। হাসিনা কইছে আমি লোহমানব, আমি যাব না। লোহমানব চলে গেছে, এখন সোজা মানুষকে বসাই দিচ্ছে। 16 বছরে কোন সরকার প্রধানের বক্তব্য আমি শুনি না। আমি 5 বার পার্লামেন্টে এমপি হয়েছি। 16 বছরে কোনদিন সরকার প্রধানের রেডিও টেলিভিশনে বক্তব্য আমি শুনি না। কালকে পরশু মন দিয়ে 25-26 মিনিট আমি ডক্টর ইউনূসের বক্তব্য শুনেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এগিয়ে যান, এগিয়ে যান। বাংলাদেশের 18 কোটি মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছে, তারা মুক্তিযুদ্ধের সন্তান প্রজন্ম আপনার সাথে আছে।